লাড্ডু গোপালের জন্য আজকে কী কী কিনে আনলাম, কী কী নিয়ে আসলাম। গিয়েছিলাম আজকে সকালে শাঁখারি বাজারে। শাঁখারি বাজারে যে কি যা পাইছি তা নিয়ে আসছি। এক এক করে জিনিসগুলো আমি দেখাই। এই হলো লাড্ডু গোপালের মুকুট, এই হলো লাড্ডু গোপালের চুল, এ হলো মালা, মালা, হাতের বালা, এই যে হাতের বালা। মায়ান, তুমি কানের দুলগুলো ওখানে রাখো তো, কানের দুলগুলো রাখো তো। এটা কি? এটা কি? এটা হলো গোপালের পোশাক। হ্যাঁ, তারপর আর কি আছে? মোমবাতি। কালকে এগুলো দিয়ে তুমি কি করবে বাবা? গোপালকে স্নান করাবে সকালে? তুমি সকালবেলা কয়টা বাজে ঘুম থেকে উঠবে? তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তারপর গোপালকে স্নান করাবে। গোপালকে স্নান করাবে না? পূজার বাজার সাথে সব করা হয়ে গেছে। আর মায়ান বলতেছে সে খুব উৎসাহ নিয়ে বলতেছে সকালবেলা উঠবে ঘুম থেকে উঠা গোপালকে স্নান করাবে। তারপর তুমি তো আগে করতে হবে স্নান, তোমার আগে স্নান করতে হবে, তারপরে তুমি গোপালকে স্নান করাবে। গোপালকে আমরা আজকে দেখাবো না, গোপালকে কালকেই দেখাবো। স্নানের সময় আমরা দেখাবো গোপালকে, আজকে দেখাবো না। ঠিক আছে বাবা? এটা সুন্দর হয়েছে? সুন্দর হয়েছে বাবা? তোমার কি এগুলো পছন্দ হয়েছে? সব পছন্দ হয়েছে? সুন্দর লাগে গোপালকে? সুন্দর লাগবে? সুন্দর লাগবে গোপালকে? হরে কৃষ্ণ। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে। আজকে পূরণ করার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। আজকে জন্মাষ্টমীর শুভেচ্ছা সবাইকে। তো যতটুকু পারি আমাদের বাসার মধ্যে আমরা আজকে জন্মাষ্টমীর সব উপাসনা বা জন্মাষ্টমীর যে নিয়মাবলী আছে সেগুলো পালন করার চেষ্টা করব, আপনাদের সাথেও শেয়ার করব। আর এখন আমি যাব ফুল আনতে। তো কালকে অনেক জায়গায় ফুল দেখছিলাম, আনি নাই। আজকে যাইতে হবে, মেরেল মন্দিরে যাব। এখন মেরেল মন্দিরে যেয়ে ফুলের জন্য যাব আর কি, ফুলের জন্য যাব, ফুল নিয়ে আসবো। তো দেখতে থাকুন, সাথে থাকুন আমাদের সাথে। আমরা তো ঘুম থেকে উঠলাম, মায়ান এখনও ওঠে নাই। মায়ানের খুব উৎসাহ, আজকে সে গোপালকে স্নান করাবে। কালকে সার করা 1টা পর্যন্ত বলতেছিল যে গোপালকে আজকে স্নান করে, আজকে স্নান করাই। গতকালকে রাতে আমরা বললাম যে না বাবা, ঘুম থেকে ওইটা স্নান তুমি স্নান করবে, তারপরে গোপালকে স্নান করাবে। সে তাকে একটু পরে ডাক দেব, সময় বেশি নাই, প্রায় 9:30 বাজে গেছে। বাসা থেকে বের হয়ে রিক্সাতে বসলাম, মেরুর উদ্দেশ্যে দেখি সিমেন্টতলা মন্দিরে যা নিতে হবে। বাংলা পাহাড় রাস্তা অনেক ভাঙা, তো দেখতেই থাকুন, সাথে থাকুন। মেরুর মন্দিরের গেটের কাছে চলে আসছি, দেখি ফুল আছে কিনা। দেখা তো যায় যে ফুল আছে, গোলাপ টোলাপ অন্যরকম ফুল দেখা যায়। ফুলের মালা আছে, দাম ভাবে আছে। 60 টাকা করে 1 পিস, নিয়ে নিব 1 পিস। শেষ। তারপর একটা কৃষ্ণের মনের
পাখা নিয়ে নিলাম, ফল নেওয়া শেষ। এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম, বাসার দিকে যাইতেছি। যাইতে হবে, বাসায় যে কাজ আছে আরো। ফুল, বেল্লু পুষ্প ফুল, তারপরে কৃষ্ণের পছন্দের এখন নিয়ে আসছি। আমাদের লাড্ডু গোপাল স্নানের জন্য রেডি। এখন মায়ান বাবু আমাদের লাড্ডু গোপালকে স্নান করাবে। খাওয়াবেও? ঠিক আছে বাবা। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে গোপাল হরে 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 রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ। হয়েছে 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 তো। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আমাদের গোপালের পোশাক পরানো শেষ। এখন আমরা অভিষেক করে ফেলবো গোপালকে। গোপালকে আমরা অভিষেক করে ফেলবো। এখন অভিষেকের টাইম হয়ে গেছে, 11টা পর্যন্ত টাইম। আমরা অভিষেক করে ফেলবো এখন গোপালকে। আমিও যাব, কারণ গোপালদের জন্য 5-7 রকমের মিষ্টি আনবো, তো সেগুলো আমি গিয়ে পছন্দ করে আনবো। তো সেটা একটুখানি পরে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি আর মা মিলে পুরো ঘর একদম ভালো করে ক্লিন করে নিয়ে যাইতেছি পঞ্চমিষ্টি আনতে। পঞ্চমিষ্টিও নাকি লাগে, তো পঞ্চমিষ্টি আনতে যাইতেছি মধ্যগড়টা নিয়ে আসবো পঞ্চমিষ্টি।